সাধারণত আমরা রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটা করে থাকি। অনেকে ইলিশ মাছের মাথা দিয়েও করে। তো সব ধরনের বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটা করা যায়, কিন্তু আজকে আমি করেছি কাতলা মাছের মাথা দিয়ে। তো কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটা করার পরে মনে হলো আপনাদের সাথে শেয়ার করে দিই, সেজন্য আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। দেখতে থাকুন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি জেসমিন বলছি খুলনা থেকে। আমার চ্যানেলে আজকে রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল দিয়ে মুড়িঘণ্ট করব। তো কিভাবে করছি দেখে নিন। এখানে আমি একটা বড় সাইজের কাতলা মাছের মাথা, আমি ওজনটা বলে দিচ্ছি। মাছটার ওজন ছিল 3.5 কিলো। মাথাটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যখনই মুড়িঘণ্টটা করতে হয় তখন কিন্তু মাথাগুলোকে একটু ছোট সাইজের কেটে নিতে হয়। আমিও সেটাই করেছি। এখন ম্যারিনেট করে নিব। 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, আর লবণ দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন। এবার খুব ভালো করে হাতের সাহায্যে মেখে মাথাটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন, পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এখনও লাইক না দিলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। কথা বলতে বলতে আমার মাছের মাথাগুলো কিন্তু মাখানো হয়ে গেল, আমি ঢেকে রেখে দিলাম। এখন এখানে আমি মুগ ডাল নিয়েছি। আজকে আমি মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট করব। আমরা যত রকম ডাল দিয়ে করি না কেন মুগ ডাল দিয়েই ভালো হয়। এখানে আমি 250 গ্রাম মুগ ডাল নিয়েছি, আর প্রেসার কুকারে 4টা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি মাছের মাথাটাকে প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি। তার জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাপে তেল দিয়েছি, আর এক এক করে মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাথাগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে, আর চুলার জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তো এক এক করে আমি মাথার অংশগুলো দিয়ে দিচ্ছি। কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট কিন্তু অনেক টেস্ট হয়। আপনারা যারা এখনও করেন নাই করে দেখবেন। আমি মাঝে মাঝে করি, তো সেটাই আজকে আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। এরই মাঝে আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে। কিছুটা অংশ এখানে ভেজেছি, এখন আমি বাকি অংশ একইভাবে আবারও ভেজে নিচ্ছি। বাকি অংশটা দিয়ে দিলাম। এখন এগুলাকেও খুব সুন্দর করে এপিট ওপিট করে লাল করে ভেজে নিব। ভাজাটা কিন্তু সুন্দর হতে হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এক এক করে তুলে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই ভাজা তেলটা আমি দিয়ে দিয়েছি, আর সেই সাথে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। আমি এই ভাজা তেলের সাথে এই তেল দিয়েই আজকে রান্নাটা করব। আর তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি আস্ত জিরা, 2টা তেজপাতা আর একটা শুকনো মরিচ। এটাকে ফোড়ন দিয়ে নিলাম। ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হচ্ছে, কেননা পেঁয়াজের একটা কাঁচা স্মেল থাকে, আর এই ভেজে নিলে কাঁচা স্মেলটা কিন্তু থাকে না। আমি এখন 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে কাঁচা যে একটা স্মেল থাকে সেটাকে দূর করে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আবারও ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম,
কেননা আপনারা বুঝতে পারছেন এখন গুঁড়া মশলাগুলো দিতে হবে। আর গুঁড়া মশলাগুলো দেওয়ার আগে একটু পানি দিয়ে নিলে ভালো হয়, পুড়ে যায় না। এখানে আমি 1 টিস্পুন দিয়েছি জিরার গুঁড়া, 1/2 টিস্পুন দিয়েছি হলুদ গুঁড়া, আর 1 টিস্পুন একটু উঁচু উঁচু করে দিয়েছি লাল ঝালের গুঁড়া। গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম, আমার মনে হচ্ছে পুড়ে যাবে, পানিটা শুকিয়ে গিয়েছে, সেজন্য আবারও একটু পানি দিয়ে নিলাম। কষানোটা হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে মশলা, এখন আমি মাথাগুলো দিয়ে দিলাম। মাথার অংশটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মাছের মাথা যত বড় হবে এই মুড়িঘণ্ট কিন্তু ততই টেস্টি হয়। তবে মিডিয়াম সাইজের মাথা দিয়েও কিন্তু করা যায়, টেস্ট সেটাতেও ভালো আসে। ভালো করে নেড়েচেড়ে এখন সামান্য একটু পানি দিয়ে মাথাটাকে আগে কষিয়ে নেব। ঢাকা দিয়ে 5 মিনিট অপেক্ষা করছি, ফিরে আসব 5 মিনিট পরে। ফিরে আসলাম 5 মিনিট পরে। মাথাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গিয়েছে আর পানিটাও কমে গিয়েছে, তেল উঠে আসছে। আমি আবারও নেড়েচেড়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এই পর্যায়ে আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, এখানে 250 গ্রাম মুগ ডাল আছে। প্রথমে আমি একদম প্লেন তাওয়ায় ভেজে নিয়েছি, নিয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে আমি 4টা থেকে 5টা মনে হচ্ছে আমার, সঠিক ইয়েটা আমি বলতে পারছি না, তবে আপনারা 5টাই দিয়ে নেবেন। 5টা সিটি দিয়ে নিয়ে তারপরে এভাবে রান্না করবেন। তো ডালটা দিয়ে দিলাম, ডালটা দিয়ে এখন ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। মনে রাখবেন যত ভালো করে আপনি আপনার তরকারি কষাবেন তত কিন্তু ভালো টেস্ট আসবে। এটা আমি সব এপিসোডেই বলে থাকি, আজকেও বলছি। তো খুব ভালো করে কষিয়ে নিলাম আমি। এখন দিয়ে দিলাম ঝোলের পানি। এটা আমার পরিমাপ মতো দিয়েছি, আপনিও একটু বুঝে আপনার পরিমাপ মতো দিয়ে নেবেন। এখন ঢাকনা দিয়ে আরও 10 মিনিট মতো রান্না করে নিব। মাঝে একটু ফিরে আসলাম, ঢাকনাটা তুলে নেড়ে দিব। একদম বলক উঠে গেছে। এই পর্যায়ে আমি 5-6টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি। এতে যেমন ঝাল হবে তেমন একটা সুন্দর ফ্লেভারও আসবে। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। তো অন্য চুলায় আমার ডালটা হচ্ছে, মুড়িঘণ্টর ডালটা, আর আমি এই চুলায় ফোড়ন দেওয়ার জন্য একটা ফ্রাই প্যান দিয়েছি। এখানে 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি আস্ত জিরা, আর 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। তো এই যে একদম লাল করে অর্থাৎ বেরেস্তা আকারে করে নিয়েছি। এখন ফোড়ন দিয়ে দিব ডালের ভিতরে। ডালটা কিন্তু ফুটে উঠেছে খুব ভালো করে, আর এই সময় ফোড়নটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে তেজপাতা, শুকনো মরিচও দিতে পারেন। তো আমি কিছুই দেই নাই, আমি শুধুমাত্র জিরা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আমি এখন এটাকে ফোড়ন দিয়ে দিলাম, আর ফোড়নটা কিন্তু অবশ্যই দিবেন। যদিও প্রথমে তেলে মশলা কষিয়ে নেওয়া হয়েছে, তারপরও কিন্তু এই ফোড়নটা দিয়ে দিতে হবে। আর ফোড়ন দিয়ে তাড়াতাড়ি ঢেকে দিতে হবে যাতে এর সুন্দর একটা সুগন্ধ থাকে, সেটা যেন বাইরে না চলে আসে। এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব। আমি কিন্তু কোনো প্রকার আস্ত মশলা দিই নাই। এখানে আমি যে ঘরে করে রাখি গরম মশলার গুঁড়া, সব রকম মশলা দিয়ে সেটাই দিয়ে দিলাম 1 চা চামচ মতো। এখন এটাকে দিয়ে একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব যাতে করে ফ্লেভারটা বাইরে চলে না আসে।
2 মিনিট মতো জাল দিয়ে নিলাম। এবার পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। আমি আশা করব আপনাদের ভালো লেগেছে, আপনারা বাসায় এভাবে তৈরি করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে একটা কমেন্টস রেখে যাবেন। এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি, যেখানেই থাকেন ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। দেখা হবে আবার নতুন কোনো পর্বে, নতুন কোনো রেসিপি নিয়ে। আজ বিদায় নিব। আল্লাহ হাফেজ।